দেখুন কত পরিমাণ মাছ, কি পরিমাণ মাছ এই যে উঠতে জালে হয়, কি করতে হয়, কোন গাড়িতে নিব আমরা, কিভাবে নিব মাছটা কে মানে জীবন্ত রাখার জন্য কি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ভেরি ভেরি গুড মর্নিং ফ্রম গ্রিন ভিলেজ অ্যাগ্রো ফার্ম। আমরা এখন গ্রিন ভিলেজ অ্যাগ্রো ফার্মে চলে এসেছি সকাল সকাল। আমি আপনাদের, এটা হলো আমাদের গ্রিন ভিলেজ অ্যাগ্রো ফার্মের সকালের দৃশ্য। দেখুন কি সুন্দর। এখানে আমাদের ঘেরের ভিতর পানি দেওয়া হচ্ছে। তো এটা হলো আমাদের। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমরা সকাল সকাল চলে এসেছি এখন। সকাল সকাল বলতে একদমই সকাল সকাল। এই দেখুন সূর্য মামা কেবল উঠতেছে। তা আজকে এখানে আসার মূল উদ্দেশ্য হলো আজকে আমাদের এখান থেকে মাছ মারা হবে। তো আমাদের জেলে ভাইরা অলরেডি চলে এসেছে। আমি আপনাদের আসার তাদের দেখাচ্ছি যে তারা কি করছে এখন। এটা আমাদের এই ঘেরটা সকালের দৃশ্য। এটা তো অনেক বড় একটা ঘের, তাই পুরোটা কাভার করতে অনেক সময় লাগবে। তা আপনারা সবাই সাথে থাকুন আমাদের। ওই দেখুন বলতে বলতেই আমাদের জেলে ভাইরা চলে এসেছে। তারা ওই যে এখানে তাদের যে সরঞ্জামাদি আছে তারা সেগুলো রেডি করছে মাছ ধরার জন্য। তা আজকে আমরা আপনাদের পুরো মাছ মারার শুরু থেকে একদম বাজারে বিক্রি করা পর্যন্ত, আড়তে বিক্রি করা পর্যন্ত আপনাদের দেখানোর চেষ্টা করব যে কিভাবে কি করতে হয়, কি না করতে হয়, সবই আপনাদের দেখাবো। ততক্ষণ আপনারা ধৈর্য ধরে আমাদের সাথে থাকুন। আর আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করুন, তাহলে আপনারা আমাদের পরবর্তী ভিডিওগুলো যাতে আপনি সবার আগে দেখতে পারেন। জেলে ভাইরা আছেন এখানে 1 2 3 4 5 6 7 8 9 10 জন। 10 জন মিলে একটা ঘেরে, কেন ইমাজিন দ্যাট, 10 জন মিলে একটা ঘেরে মাছ ধরতে নামছে। তাহলে ভাবেন এটা কতটা ইন্টারেস্টিং বিষয়, কত হিউজ মাছ আমরা আজকে পাবো যে 10 জন মিলে একটা ঘেরে মাছ ধরতে নামছে। 10 জন জেলে ভাই, আরো আমরা বলছে আরো 3-4 জন আসবে। তো আমরা চলুন অপেক্ষা করতে থাকি কখন তারা জাল নামাবে। এখনই মনে হয় তারা জাল নামাবে, তো আমরা অপেক্ষা করি তারা জাল নামানো পর্যন্ত। ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন। জেলেখানে নেমে গেছে জাল নিয়ে মাছ ধরার জন্য। তারা এখান থেকেই মেবি মাছ ধরা শুরু করবে, তারা এখান থেকে জালটা টানা শুরু করবে। জাল ছাড়াচ্ছেন, এখান থেকে ঘেরা শুরু করবে। এখান থেকে অলমোস্ট ঘিরে ওই যে ওদিক থেকে ঘিরে, ওদিক থেকে যে ওই নৌকার চারপাশ দিয়ে ঘিরে ওই দিক থেকে টানা শুরু করবে জালটা। তো আমরা দেখতে থাকি যে কিভাবে কি করে তারা। তা এখানে আপনার সব থেকে মূল কথা হচ্ছে মাছটা আপনার যারা মারা শুরু করবে, মারা আপনার সকাল সকাল শুরু করতে হয়, না হলে বাজারে ভালো দাম পাওয়া যায় না। আপনার মাছটা যদি আপনি সকাল 7টা থেকে 8টার ভিতরে ধরে ফেলতে পারেন তাহলে আপনার 10টার ভিতরে যদি আপনি বাজারজাত, মূল কথা হচ্ছে 10টার ভিতরে আপনার বাজারজাত করতে হবে মাছ, না হলে আপনি ভালো একটা অ্যামাউন্ট পাবেন না। দিন শেষে আপনার ভালো অ্যামাউন্ট পেতে হলে আপনার সকাল সকাল মাছটা ধরে আপনাকে বাজারজাত করতে হবে। আর আমরা তো আগের দিনই আমাদের জেলে ভাইদের বলে রেখেছিলাম যে আমরা আসতেছি, মাছ ধরবো কালকে। তো তারা সেভাবে প্রিপেয়ার্ড হয়ে এসেছে, তারা সকাল সকালই চলে এসছে এবং আমরা সকাল সকাল এই মাছ ধরা শুরু করছি। এখন বাজে হচ্ছে আপনার 6টা 45 বাজে, এখন আমরা মাছ ধরা শুরু করছি। তো দেখতে থাকুন কীভাবে মাছ ধরে, কীভাবে মাছ বিক্রি করতে হয়, কীভাবে মাছ আপনার এখান থেকে তুলে গাড়িতে তুলতে হয়, কি করতে হয়, কোন গাড়িতে নিব আমরা, কিভাবে নিব মাছটা কে মানে জীবন্ত রাখার জন্য কি করতে হবে। এই যে মাছ অলরেডি দেখুন লাফানো শুরু করে দিয়েছে, তারা পালানোর চেষ্টা করছে জাল থেকে। তো দেখতে থাকুন, আবার আসছি আমরা।
যেই বলা সেই কাজ, তারা চলে গেছে অলরেডি মাছ তাড়ানোর জন্য। মাছ তাড়িয়ে ওই দিক থেকে এনে ওই নৌকার ওই পাশ থেকে মাছটাকে এনে তারপরে এদিক থেকে তাড়িয়ে মাছগুলোকে ট্রাপে ফেলে এই যে যে জালের যে সীমানাটা আছে এটা আরও ওইদিকে যাবে, ওই দিক দিয়ে ঘিরে এনে গাড়ির জন্য। তো আমরা দেখতে থাকি যে কিভাবে তারা মাছ মারে। এই দেখুন মাছগুলোকে ধরার জন্য তারা কি কি করছে, কত কৌশল অবলম্বন করছে। আপনারা যারা ঘেরে মাছ ধরতে চান তারা এইভাবে মাছ ধরতে পারেন। সাধারণত সব ঘিরে এইভাবে মাছ ধরা হয়। তারপরেও অনেকে আছেন যে এরকম মানে হিউজ এরিয়া নাই, অল্প এরিয়ায় ঘের করছেন, তারা হয়তো বা অল্প কিছু জেলে নিয়ে অল্প কিছু ছোট জাল নিয়ে মাছ ধরেন। তো যাদের জন্য আমার অ্যাডভাইস বড় এরিয়া, তা চেষ্টা করবেন যে জালটাকে পুরাটা ঘেরের মানে প্রস্থ বরাবর ভাগ করতে, যাতে আপনার মাছটাকে একদিক থেকে তাড়িয়ে এনে আপনি আপনার সুবিধা মতো জায়গায় মাছগুলোকে আনতে পারেন। তাহলে আপনি ভালো পরিমাণের মাছ ধরতে পারবেন। কারণ বড় এরিয়া হলে মানে অসুবিধা যেটা হয় সেটা হলো মাছগুলো যে কোথায় থাকে কোথায় যায় সেটা খুবই কষ্ট। এই জন্য যদি আপনার লোকবল বেশি হয়, জেলে বেশি হয়, জালটা বড় হয়, সেক্ষেত্রে আপনি ভালো একটা অ্যামাউন্টের মাছ পেতে পারেন, যেটা দিয়ে আপনি বাজারে ভালো অ্যামাউন্টের মাছটা পেতে পারেন। আর সব থেকে বড় কথা হচ্ছে মাছ কি করতে হবে। এই যে মাছ অলরেডি দেখুন লাফানো শুরু করে দিয়েছে, তারা পালানোর চেষ্টা করছে জাল থেকে। তো দেখতে থাকুন, আবার আসছি আমরা। যেই বলা সেই কাজ, তারা চলে গেছে অলরেডি মাছ তাড়ানোর জন্য। মাছ তাড়িয়ে ওই দিক থেকে এনে ওই নৌকার ওই পাশ থেকে মাছটাকে এনে তারপরে এদিক থেকে তাড়িয়ে মাছগুলোকে ট্রাপে ফেলে এই যে যে জালের যে সীমানাটা আছে এটা আরও ওইদিকে যাবে, ওই দিক দিয়ে ঘিরে এনে গাড়ির জন্য। তো আমরা দেখতে থাকি যে কিভাবে তারা মাছ মারে। এই দেখুন মাছগুলোকে ধরার জন্য তারা কি কি করছে, কত কৌশল অবলম্বন করছে। আপনারা যারা ঘেরে মাছ ধরতে চান তারা এইভাবে মাছ ধরতে পারেন। সাধারণত সব ঘিরে এইভাবে মাছ ধরা হয়। তারপরেও অনেকে আছেন যে এরকম মানে হিউজ এরিয়া নাই, অল্প এরিয়ায় ঘের করছেন, তারা হয়তো বা অল্প কিছু জেলে নিয়ে অল্প কিছু ছোট জাল নিয়ে মাছ ধরেন। তো যাদের জন্য আমার অ্যাডভাইস বড় এরিয়া, তা চেষ্টা করবেন যে জালটাকে পুরাটা ঘেরের মানে প্রস্থ বরাবর ভাগ করতে, যাতে আপনার মাছটাকে একদিক থেকে তাড়িয়ে এনে আপনি আপনার সুবিধা মতো জায়গায় মাছগুলোকে আনতে পারেন। তাহলে আপনি ভালো পরিমাণের মাছ ধরতে পারবেন। কারণ বড় এরিয়া হলে মানে অসুবিধা যেটা হয় সেটা হলো মাছগুলো যে কোথায় থাকে কোথায় যায় সেটা খুবই কষ্ট। এই জন্য যদি আপনার লোকবল বেশি হয়, জেলে বেশি হয়, জালটা বড় হয়, সেক্ষেত্রে আপনি ভালো একটা অ্যামাউন্টের মাছ পেতে পারেন, যেটা দিয়ে আপনি বাজারে ভালো অ্যামাউন্টের মাছটা পেতে পারেন। আর সব থেকে বড় কথা হচ্ছে মাছটা ধরবেন হচ্ছে মানে খুব যে বড় সাইজের মাছ ধরবেন সেটাও না, খুব যে ছোট সাইজের মাছ ধরবেন সেটাও না। আপনি মাছ ধরবেন মিক্সড আপ করে। যেমন ধরেন আপনি বড় একটা মাছ ধরলেন, লাইক 3 থেকে 4 কেজি, 4 থেকে 5 কেজি বা এরকম ধরলেন, তার সাথে আপনি 1 থেকে 1.5 কেজি ওজনের মাছটাও দেন বাজারে। কারণ মাছের ঘনত্ব যত কমবে মাছটা তত মানে মাছগুলো তত হচ্ছে বাড়বে, মাছগুলো তত আপনার মুক্ত পরিবেশে খোলামেলা করে ছোটাছুটি করতে পারবে, তারা মাছগুলো দ্রুত বাড়বে। আর যত আপনার ঘনত্ব বেশি থাকবে, মাছের ঘনত্ব বেশি থাকবে, তত মাছগুলো আপনার কম বাড়বে। ওই দেখুন জাল টানা শুরু হয়ে গেছে অলরেডি। এই দেখেন মাছ অলরেডি, মাছ দেখুন কত মাছ, হিউজ মাছ। আমি দেখানোর চেষ্টা করি, দেখছেন কত মাছ। এই মাছগুলো অনেক মাছ, এই মাছগুলো আজকে ধরা হবে। জাল টানা শুরু হয়ে গেছে অলরেডি। এই জালটাকে ঘুরিয়ে এনে আপনাদের দেখুন কত মাছ। এই জাল টানা শুরু হয়ে গেছে। এই মাছগুলোকে আজকে ধরবো আমরা। কেমন হবে বলুন তো, এই মাছগুলো যদি ধরা হয় একটা গাড়িতে, আপনারা একটা আইডিয়া করেন তো কত মাছ হতে পারে। দেখুন কতজন মিলে একটা সাইড টানছে, তার মানে কত মাছ বাঁধছে, বুঝতে পারছেন? কত মাছ বাঁধলে একটা জালের একটা সাইড 2, 4, 5 জন মিলে টানতে হয়। তাহলে দেখুন আজকে আমরা দেখাবো আপনাদের কত মাছ উঠলো, কি হলো, বিক্রি করার শেষ পর্যন্ত দেখাবো। শুধু ধৈর্য ধরে আমাদের সাথে থাকুন।
আমাদের এখানে মাছের চাহিদা অনেক, কারণ আমরা কোনো উল্টা আশেপাশের গ্রাম, আশেপাশের উপজেলাতেও চলে গেছে। আমাদের এখানে মাছ আছে আপনার সিলভার কাপ মাছ আছে আপনার 3.5 থেকে 4 কেজি কি 5 কেজি সাইজের মাছ আছে। রুই মাছ আছে 2.5 থেকে 2.5 কেজি 3 কেজি ওজনের। কাতল মাছ আছে, চিতল মাছ আছে, মানে মিক্সড আপ মাছ আছে এখানে, মিক্সড কাপ জাতীয় সব মাছই আছে এখানে। ওই দেখুন কত মাছ দেখছেন, দেখেন এই দেখেন একটা সাইড 2 4 6 জন মিলে টানছে, কত মাছ বাঁচছে। আল্লাহর মতো মনে হয় আজকে ভালো মাছ পাওয়া যাবে। প্রায় শেষের পথে, প্রায় চলে এসেছে। জালটা এখান থেকে ঘুরিয়ে এনে এইদিকে। আচ্ছা মাছ আছে কেমন? তারা বলছে মাছ আছে অনেক, দেখা যাক কি হয়। ওই মাছটা ই করে দেন। এই যে মাছ মারা প্রায় শেষের দিকে, দেখেন কত মাছ, দেখেন কি পরিমাণ মাছ। এই যে ই করছে, লাফালাফি করছে, তারা চেষ্টা করছে জাল থেকে বাইরে যেতে, কিন্তু তারা তো পারছে না। তা একটু পরেই তারা এখান থেকে মাছ উঠাবে। আমরা তখন আপনাদের দেখাবো যে কীভাবে মাছ করা হচ্ছে, কি পরিমাণ মাছ উঠছে। মাছ ধরা শুরু হয়ে গেছে। এখন এখান থেকে মাছ ধরে হাঁপাই রাখা হবে, তারপরে ওই হাঁপাই রাখা হবে, তারপরে হাঁপার থেকে তারপরে গাড়িতে নেওয়া হবে। এখন আসছে মাছের সাইজ, কোন সাইজ ধরবে। দেখুন কত পরিমাণ মাছ আছে, পরিমাণ মাছ আছে। এখান থেকে মাছ ধরা হবে, মাছ ধরবে আর আপনাদের দেখাচ্ছি। আমি যখন চেষ্টা করছি যে কীভাবে মাছ ধরলো মাছটা। বড় বড় মাছ, বড় সাইজের মাছ, একটা সাইজের মাছ ধরছে তারা 1.5 থেকে 2 কেজি সাইজের। সব মাছ তো ধরা যাবে না। আমাদের কেজি নিচে সিলভার ধরবি না কাঁচা আমাদের আরো 2 টাকা কি আছে এখনো আমাকে দিতে হবে না। আরো খাইয়ে দেবো না। নিজে কেজি নিজে কোনো মাছ ধরা পড়ে না আমার। দেখুন কত মাছ।
যে হাতায় রাখছে মাছ। এই যে এরা মাছ ধরছে কয়জন মিলে দেখুন। ওরে বাবা, ব্ল্যাক কাপ উঠছে একটা, দেখুন কত বড়, প্রায় 5 কেজি তো হবেই। ওরে বাবা, কত বড় মাছ। আরে বড় বিলাট কি আরবো কত বড় বিলাট, কত বড় মাছ। সিটেল যে করা উঠছে বড়টা ধরে দেবো, সিটেল ধরে দিস, কয়টা ধরো বুঝে ধরে 10-12টা রাখছি। কেজি সিলভার আটালে ঠিক আছে। এই শুক্রবার ভিডিও করছিস? করতেছি, কোথায় গেল ঠাকুর আলু মাছের আড়ত সকাল 10টা থেকে আরম্ভ হয়ে যায়, 10:30। এখন বাজে 9টা, আমাদের যেতে 1 ঘন্টা লাগবে। আমরা 10টার ভিতরে চেষ্টা করবো প্রথম বাজারে মাছ ঢোকানোর, তাহলে প্রথম বাজারে মাছের দামটা ভালো পাওয়া যায়। প্রথম বাজারে যে দামটা পাওয়া যায়, এটা হচ্ছে ব্লাড কাপ মাছ। এটা কয় কেজি হবে? এটা 8 কেজি। 8 কেজি ওজনের ব্লাড কাপ, একদম তাজা মাছ। এই যে গাড়িতে করে এখন এটা নিয়ে যাওয়া হবে আড়তে বিক্রির জন্য। আড়তে যাইয়ে তারপরে এই মাছগুলো সব বিক্রি করা হবে। এই যে আরেকটা উঠাইছে, ওইটা কি মাছ? রুই মাছ আর ছিল মিরগেল। এটা হচ্ছে রুই, আর এটা হচ্ছে মিরিগেল, আর ওইটা হচ্ছে রুই মাছ। এগুলো প্রায় 2 কেজি সাইজের মাছ। 2 কেজি সাইজের।